ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু এ নিউ ব্লগ। আমি মোমো ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে ব্লগটা এখান থেকে শুরু করছি। দেখলেই কালকে যা ঘটনা সমস্ত কিছু বললাম আগের ব্লগে এন্ডে। তো তারপরে এই সকালটা একটু দেরি করে শুরু করলাম। 26 জানুয়ারি, আজকে রিপাবলিক ডে। সবাইকে প্রজাতন্ত্র দিবসের অনেক অনেক শুভেচ্ছা। একটা ভালো দিন, আজকে ছুটির দিন, কিন্তু একটা দরকারি কাজে ওর বাবা বাইরে গেছে, তাই আমরা মেয়েরা মেয়েদের মতনই আছি। চুল টুল আঁচড়াইনি, এরকমই আছি। আজকে ভালো করে মাথায় তেল দেবো, চান করবো, ফ্রেশ হবো, তার আগে চাটা খেয়ে নিই। তো চলো, ইনি উঠে বাবা যাচ্ছেন। বাবা কোথায়? কাজ করে যাচ্ছেন, বাট খুব চোখে চোখে রাখতে হবে। কালকে আমায় শিক্ষা দিল। মাসি সকাল সকাল সমস্ত ঘর টর করে চলে গেছে। মামাম ঘুমোচ্ছে, ও পিকনিক রাত্রেবেলা তো যাওয়া এসব হয়েছে। দেখো মেঝে টেঝে সব পরিষ্কার। সবজি আমার মতন কেটে রেখে দিলাম, আর ফ্রিজে মাছ আছে, ওই দিয়ে হয়ে যাবে। গোটা আলু, একটু কুমড়ো, আমি সেদ্ধ খাবো তাই কুমড়ো সেদ্ধ, বাচ্চাদের সবজি, পেঁয়াজ, টমেটো, আদা, রসুন। এই নিয়ে আজকে রান্না বান্না চলবে। চলো সারাদিন ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে, তাই তাড়াতাড়ি এখন অফ করলাম। চলো দেখো। এই বিছানাটা তো ওদের খাওয়ানো হয়ে গেছে, এবার আমি একটু খেতে হবে। কালকে রাতে যেহেতু এরকম ঘটনা হয়েছে, আমি খাইনি ভালোভাবে। ওই দুধ কর্নফ্লেক্স একটু যা হোক করে খেয়েছি। প্রচণ্ড খিদে পেয়েছে। ঘড়িটা বাজে 12:25। এখন রান্নাঘরে কালকে করেছিলাম ডিম, আর আমি সকালে বাচ্চাদের সাথে একটু খিচুড়ি আমারও বানিয়ে নিয়েছি একসাথে। ওইটা চায়ের সসপ্যান এদিকে রেখে দিয়েছি। এগুলো সব পরিষ্কার করে নেবো, কারণ মাসি তো গ্যাস ফ্যাস মুছে গেছে। রান্নার পরে যেটুকু ছেটাবে গ্যাস আমিই মুছে নেবো। তো এদিকে খিচুড়ি, বেগুন ভাজা, কালকে ডিম খাবো রাতে ভেবেছিলাম। ডিমের কারি, এই যে ডিমের কারি, আর পেঁয়াজ লঙ্কা টমেটো স্যালাড মতন কেটে নিয়েছি। এটা খাবো। গলাটা না প্রচণ্ড ধরে গেছে। ব্যাপারটা হচ্ছে কালকে এত টেনশন ছিল, এত কুয়াশার মধ্যে যে মাথায় চাপা নিয়ে যাবো সেটা উপায় নেই। ওই জন্য চুলগুলো আলু থালু। চুলটা আমি খাওয়ার পরে বিছানা তুলবো, গরম জল বসাবো, চুলটা ভালো করে আমি তেল দিতে হবে, নাহলে আঁচড়াতেও পাচ্ছি না, ও জট পড়ে গেছে। তো খেয়ে নিই, চলো পরে আসছি। ছাদে বসে পড়েছি দুই কন্যাকে নিয়ে। আমি তিনজনা মিলে ছাদে বসে পড়েছি। এই যে মাম, এই যে মোহর, আর এই যে একটু গ্রেপস আছে, একটু বানানা আছে। বুগলা ওর ছাদে রোদে এসে একটু রোদ পোয়াতে বুগলা জামা পরে বসে আছে। দেখা অন্যদিন আঙুর গ্রেপ, এই মাত্র একটু আঙুর নিলাম, কলা নিলাম। তো ভাবলাম যে খাই যদি আঙুরটা একটু টক টক ধরনের, তাই কম দিই, বুঝে দিই। তুমি কি করছো? আঙুর খাচ্ছে? ভালো মামা, ভালো মোহর, ভালো। একটু টক হয়েছে। গ্রেপস আর সাওয়ার এরকম একটা ইয়ে আছে, জানিস, গল্প আছে, স্টোরি আছে, দেখবি, খুব সুন্দর। আঙুরগুলো টক। ওই দেখো পুটুলি আঙুর খাচ্ছে। ও পুটলি, তুই আকাজ করিস আর আঙুর খাস? এই মুখে একটা আঙুর ঢোকাও আগে, তারপরে আর একটা আঙুর। এসে যে একটা মুখে আঙুর বেঙ্গলি আ মুয় হসু র আঙুর। না তুমিও খাও, ঠিক আছে। আর ও একটা খাচ্ছে, তুমি একটা খাও। কটা খাবে? আমি নিচে কয়েকটা রেখে দিয়ে এসেছি, তো ছাদ থেকে নিচে যাবো যখন তোমায় দেবো, খাক না। ও তো খেতো না, তাই অল্প এনেছি। তাহলে বানানাগুলো রেখে দেবো, আঙুর খাও, নিচ থেকে নিয়ে আসবো। গুড। আজকে প্রজাতন্ত্র দিবস, রিপাবলিক ডে। আজকে সুন্দর করে একটা সং শোনাবে তো সবাইকে। আমি শিখিয়ে দেবো, তারপর আমি তোমাকে বলতে বলবো, তুমি বলবে, সবাই শুনবে, বুঝলে? নাহলে জনগণ করবে, নাহলে তুমি ওই যে নাকটা চুলে গেছে, ওর আঙুলের নখগুলো কাটতে হবে। কি ভালো লাগছে রোদে। আমার রান্না বান্না হয়নি, পেট ভরে খাওয়া হয়ে গেছে। মাছের ঝোল করব সবার জন্য, মাসিরও কাজ হয়ে গেছে। ফল খাচ্ছি, দিয়ে মোহরকে চেষ্টা করবো ঘুম পাড়াচ্ছি। এটা ফট করে একদম গালটা দিতে হয়, দিয়ে সব আঙুরগুলো একদম ম্যাশ করে দিতে হয়। এটা অসুবিধা হবে কার? হোক গিয়ে, তোর বোনের অসুবিধা হবে, তা আমার কি?
নেল কাট করবে অসুবিধা হবে না, নেল কাট করতে হবে না, নেলগুলো বড় হয়েছে না অল্প, বেশি ছোট অবস্থায় কাটলে আবার ব্যথা লাগে। ছাদ থেকে নেমে এসেছি, কি ঠান্ডা লাগে রোদ থেকে নেমে আসলে। তো আমি একটু অর্ডার দিয়েছিলাম পিৎজা, মেয়ে খেতে চেয়েছিল, ওর দাদু বলেছে কিছু খাওয়াবে, তো মেয়ে খুশি সীমা নাই, দেখবে না। What is this? পিৎজা Happy? ইয়েস দাদু পাঠিয়েছে, থ্যাংক ইউ বলো, থ্যাংক ইউ দাদু। থ্যাংক ইউ দাদু তোমার তো শুধু এরকম করে, দাঁড়াও আমি খুলে দিচ্ছি তোমাদেরকে, বুঝছো? চটকে যাবে, চলো এদিকে বসো। I can wait for eating pizza. একটা মেয়ের একটা আমার, আমিও সেলিব্রেট করছি রিপাবলিক ডে। মোর পিৎজা খাবে না। অল্প খাবে। এই যে দাঁড়াও দাঁড়াও, ফেলো না, পিছাও পিছাও, নাও 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 নাও। They are made of corn. ওই দেখো, ও পুরো পিজাটা খাবে, পুরো পিজাটা খাবে নাকি? কেমন? গুড? Yeah. কেমন তোমার? গুড ইভিনিং সবাইকে, শুভ সন্ধ্যা, শুভ বিকেল বলতে পারো, সন্ধ্যা এখনও নামেনি, নামছে 4:20 বাজে। এখন আমি 4:20ও না, কটা বাজে, হ্যাঁ 4:10 বাজে, এখন বেরিয়ে গেছি মেয়েকে নিয়ে। মামা পড়ছে, কিছুক্ষণের মধ্যে চলে আসবে। মামা কি বাবু পেয়েছি, ও যা করে তাই মোহরকে নিয়েই বেরিয়েছি। একটু দুধ, কর্নফ্লেক্স, স্ন্যাপি, এগুলো রেগুলার লাগে, সেগুলো নিয়ে আসবো। ওই পাশে কাকুর দোকান থেকে নিয়ে দেখেছো, ওইখানেই যাচ্ছি। এই যে উডল্যান্ড গ্রিন অ্যাপার্টমেন্ট, এইটা আমাদের হলো ল্যান্ডমার্ক বাড়ি। বাবা এত বড় গাড়িতে যায় না, এত বড় গাড়িতে আমাদের গাড়ি নয়, লোকে মারবে। এই যে রাইট সাইডে গলে দিয়ে যেতে হবে। চলো, মনে করছি কি কি নেই, বাসন মাজার সাবান নেই, সার্ফ নেই, আর ফিনাইল নেই। চলো যাই। নিশ্চয়ই অলরেডি তোমরা জানতে পেরেছো যে আমি হঠাৎ করে একটা পারিবারিক আমার মিসেসের মামার শারীরিক অসুস্থতার খবর পেয়ে বর্ধমানে এসেছি। তো বর্ধমান এমন একটা শহর, যে শহরে আমার জন্ম এবং এই শহরে আমার বেড়ে ওঠা। তো সেই হিসাবে মনে পড়ে, এখানে যখনই আসি এখন তখনই রাস্তাঘাট থেকে শুরু করে অনেক কিছু, অনেক পুরনো স্মৃতি কথা সব কিছুই মনে পড়ে। এখন এই মুহূর্তে অনেক দিন পর, প্রায় 25-30 বছর পরে আমি মা সর্বমঙ্গলা মন্দিরে এসেছি পুজো দিতে, বা একটু পুজো দেবো, মাথা ঠোকাবো মনে করে মায়ের কাছে মন থেকে চেয়েছে। তো চলুন আমার সাথে আপনারাও একটু দেখে নিন। তো এই
মন্দির আপনাদের কারো কাছেই নতুন নয়, আমার কাছে অবশ্য বলতে গেলে হঠাৎ করে একটু অনেক চেঞ্জেস আসছে। যেদিক দিয়ে এন্ট্রি নিলাম সেদিক দিয়ে এই প্রথম মা সর্বমঙ্গলা মন্দিরে এন্ট্রি নিলাম, কারণ আমরা বরাবরই আগে এই দিকটা দিয়ে আসতাম। তো চলুন দেখি। এই সেই পুরাতন এন্ট্রি, এই দিকটা দিয়ে বরাবর এন্ট্রি নিয়ে এসেছি। এটা দেখেই মনে হচ্ছে যে এটা সেই পুরাতন বিল্ডিং। এখন এখানে এই দিকটা দিয়ে আমরা ঘুরতাম বা ঢুকতাম। চল এদিক দিয়েই যাই, বরাবর যেদিক দিয়ে গেছি। নতুন সংস্করণ, অফিস ভোগ, অফিস এগুলো আগে ছিল না, আমি অন্তত দেখিনি লাস্ট যখন বর্ধমান ছেড়েছি। এই দিকের মন্দিরটা জাস্ট তখন সদ্য স্ট্রাকচার তৈরি হচ্ছে। মায়ের মন্দির, চলুন এগিয়ে যাই। পূজা স্থান। দুর্গে দুর্গতি নাশিনী মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে। দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে। দেবী দুর্গে জগৎ জননী তুমি মা মঙ্গলকারিণী। দেবী দুর্গে জগৎ। পর এলাম, এখান দিয়ে যাওয়া যেত, এখন দেখছি বন্ধ করে দিয়েছে। আমি মারে তোর জনম জনম মা লোকে যে যাই বলুক জানিস আমি যে তোর মা। আমি মারে তোর জনম জনম মা লোকে যে যাই বলুক জানিস আমি যে তোর মা। অপবাদের জ্বালা তোকে যে রেখেছিলাম ধরে মাতৃ সুখে আমি যে তোর মা। आरती का घोष होकर आरती का घोष ऐसे दिखाना, दैवी घोष होकर दुर्वी घोष दावत से दिखाना, मौसमी घोष होकर मौसमी घोष दावत से दिखाना, सूर्य दिखाना का भूत का मंत्र चल होंगे जब जब प्रति दूर मदद दिले बंद कोशिश करते हैं वेदी में हम लोग होंगे करवाने मार मत मार बॉम्ब में तो सुनी करना ना हो तो तुम्हारे साथ में तो सुनी सूचित करना चाहिए তো মায়ের দর্শন, পুজো কমপ্লিট। এই যে এখান থেকে এই পুরাতন মানে নতুন যে চাতাল সেখানটা একটু ঘুরছি। এটা অ্যাকচুয়ালি আমি যখন বর্ধমান ছেড়েছিলাম সেই সময় তৈরি হচ্ছিল। আজ দীর্ঘদিন অনেকেই হয়তো জানো বা দেখেছো, বাট আমার এখানে প্রথম আজকে এলাম। প্রথমেই বললাম যে প্রায় দীর্ঘ 20-25 বছর পর এই সর্বমঙ্গলা মন্দিরে মায়ের কাছে এলাম। কিছু পুরনো অভিমান, কিছু ব্যথা ছিল হয়তো, যার জন্য আশা বন্ধ রেখেছিলাম। আজ আবার মন চাইলো তাই ফিরে এলাম। আজকে যদিও এটা আমার মোবাইল থেকে আমি শ্যুট করছি না, কারণ তোমরা প্রত্যেকেই নিশ্চয়ই জানো যে গত শনিবার আমার মোবাইলটা হাত থেকে পড়ে আমার ডিসপ্লে ক্র্যাক করে গেছে। স্যামসাং কেয়ারে রয়েছে, ডিসপ্লে অর্ডার করা হয়েছে, ফ্লিপ ডিসপ্লে আসছে। তারপরে মানে প্রায় নেক্সট উইক এন্ডে গিয়ে আমার মোবাইল আবার স্টার্ট হবে। অনেকেরই হয়তো সমস্যা হচ্ছে আমার সাথে কমিউনিকেশন করতে, ভেরি সরি। তার জন্য চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব, কারণ অনেকটাই ব্যয়সাধ্য ব্যাপার, হঠাৎ করে চাপ পড়েছে। চলুন
ভালো লাগলো এসে মায়ের কাছে। এবার বেরোই আস্তে আস্তে এখান থেকে, ফিরতে হবে। আপনাদের সাথে আর দেখা হবে না বর্ধমান থেকে আজকে, কারণ আমি এটা ব্লগটা করছি অভিকের মোবাইল থেকে। এরপরে আমার তো এই মুহূর্তে এখন মোবাইল নেই, তো ন্যাচারালি হবে না। আমি একটু কাকার বাড়ি যাবো, ওখানে থেকে তারপরে সেখান থেকে রাত্রে ট্রেন আমার আজকে দার্জিলিং মেল। তো চলুন দেখতে থাকুন আমি মো ব্লগ। অনেক বেশি সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং আপনাদের কমেন্টস জানান, এবং আমার মিসেসকে আরও বেশি করে উদ্যোগী করুন এবং ওর দিদি সম্পর্কে। তো চলুন দেখতে থাকুন আমি মো ব্লগ। ওকে, সো গুড ইভিনিং বন্ধুরা, চলে এলাম এখন একটা জায়গায় বর্ধমানেরই। তো সেখানে কালকেই প্রথম খেলাম এখানকার ডালপুরি এবং কচুরি, অসাধারণ লাগলো। তো আমরা যারা শিলিগুড়িতে থাকি তাদের কাছে এই জিনিসটার টেস্টটা সত্যিই অধরা, কারণ আমরা এরকম জিনিস ওখানে পাই না। বেসিক্যালি আমি সবাই জানো তোমরা যে আমি বর্ধমানের ছেলে, বর্ধমানে জন্মেছি, বর্ধমানেই আমার বেড়ে ওঠা। তো যার জন্য খুব মিস করি। তো ভাই এই দোকান চালাচ্ছে এবং শুনলাম এখানে নাকি অনেক রেনাউন্ড পার্সন এসে খেয়ে গেছে, যেমন মীর এসেছিলো, শুনলাম মীর এসে খেয়েছে। ইটস গুড রিয়েলি, কারণ এখানে সবার আসাটাই এক্সপেক্টেড। এবং আমি এখানে আমার ব্লগের মাধ্যমে বর্ধমান টুরিস্ট ক্লাবের কেউ বলবো, কারণ ওরা আগে এসেছিলো শুনলাম, তো হয়তো ভবিষ্যতে ওরা আবার কভার করবে। এবং ওদের চাও খেলাম, দ্যাট ইজ অলসো গুড। তো চা খেলাম এখানে অভিকের সাথে, ভালো লাগলো। চলুন এবার এগিয়ে যাই, দেখতে থাকুন। পড়াশোনা হয়ে গেছে মাম্মা? কি হাসি হয়েছে কেন? ঘুম হয়েছে বললে নাকি হাসি? ও হাসি ভালো, ও ভালো। ঘুম থেকে উঠে কি এরকম হচ্ছে নাকি? গালে তো একটা মশা চুমু দিয়ে গেছে, একটা মশা চুমু দিয়ে গেছে তো এখানে। মশা চুমু? হ্যাঁ, মানে মশা কামড়ে দিয়েছে। ঘুম থেকে উঠে তার অবস্থা খেপার হাসি এটা, খেপার হাসি। এই যে মাম্মা, এটা মশা কামড়েছে। ইয়েস। এই ঘরটা তোরা কি করলি? Because mosquitoes তুই are করিস bad. Mosquitoes are bad. সেই ঘুম দিয়েছি আজকে একটা। এটা মোহর করেছে। এগুলো তুই করিস নি তো, মোহর করেছে। ঘুম ঠুম থেকে উঠলাম, যাই একটু চা খাবো, ফ্রেশ হবো, সন্ধে বাতি দেবো। I think দাঁড়া খুঁজছি, রিমোটটা কোথায় রাখলো? আমি আর নিজের এখন মুখ চোখ দেখাচ্ছি না, ঘুম থেকে উঠে একদম পাগলের অবস্থা। শরীরে ঘুম বাকি পড়লে মানুষকে মাঝে মাঝে ঘুমিয়ে নিতে হয়। খিদে পেয়েছে। খিদে পেয়েছে? হ্যাঁ। ওকে। মানুষ গাড়ি চালায় আর এ গাড়ির উপর ঝুলন সাজিয়েছে, তার নিচ দিয়ে এটা কি টায়ারে পাম্প হচ্ছে নাকি? কম্বলটাকে আবার সাজা। না না না, কম্বল মম্বল মাটিতে করে। You ruined. I am doing nothing. You're ruined. You ruined? Yes. I do ruined? বাবা কীরকম যে ইংরাজি, নিজেই ভুলে যাচ্ছি কি পড়েছি না পড়েছি। আচ্ছা, Moho is saying, Moho is building a castle. ক্যাসেল বানাচ্ছে? ওই ক্যাসেলে কি থাকবে? গুপ্তধন নাকি? আমার মুড়ি। মুড়ি ফুড়ি বাবা তাড়াতাড়ি খা, আমি হাত সরিয়ে দেবো এখানে মুড়ি। বাবা যা কাণ্ড করেছে তোমার বনু। ভেরি গুড। মুড়ি আলু ভাজা খাওয়া হলো সবাই মিলে। এবার যাবো দুধ বসাতে, সন্ধেবাতি দিয়ে তারপরে মুড়ি আলু ভাজা খাওয়া হলো। এত ঠান্ডা লাগছে কি বলবো তোমাদের। এখন শুয়েছিলাম আর চুল টুল আছেই, শুয়েছিলাম, কিন্তু শুয়েছিলাম বলে ওরকম সন্ধ্যাবেলায়
উঠলাম আর চুল টুল আঁচড়ে নিয়ে হাতে করে একটু ঠিকঠাক করে নিয়ে আর চিপু করে তেল নিয়েছি, ওই জন্যই ঘুমটা ঘুমিয়ে গেছিলাম বুঝলে, তেল নেওয়া হয় না তো। বড়টাকে খাওয়ানো হয়ে গেছে, ওটাকে খাবো, দুধ কর্নফ্লেক্স এখানে, আর আমার বরবটি আলু ভাজা, এই তো বাবা বিনস দেখছো, সিম আলু ভাজা, মাছের ঝোল। দুপুরবেলা তো খাইনি আমি, বললাম না মেয়ের জন্য একটা পিজা এনেছিলাম, আমার জন্য মানে মামা একটু টুকরো টুকরো করে সারাদিন ধরেই খেয়েছে ওই পিজাটা, একটু পরে উঠে খেলো, একটু পড়ার পরে খেলো, আর আমি খাইনি। আমি ওদের মাছ দিয়ে ভাত খাইছিলাম যে, ওটা থেকে যেটুকু আর কি মাছ টাছ এইসব খাইনি, ওটা থেকে এক মুঠো ভাত খেয়েছি। এখন ভাত গরম বসাবো, দিয়ে এইটা ওকে খাইয়ে আমিও খাবো, হলো ব্যাপার। কি ভালো লাগছে, বাড়ি থেকে অনেক কিছু পাঠাচ্ছে, বলছে মিষ্টি, তারপরে আমি খেতে ভালোবাসি কলাই সেদ্ধ ডাল, তারপরে হলো কি জানি পোস্ত, এসব পাঠাচ্ছে। ভালো লাগে, মন থেকে খুব ভালো লাগে বাপের বাড়ি থেকে জিনিস এলে, তাই না বলো? যাই হোক, আমার মাসি পাঠাচ্ছে মিষ্টি, ও বললো এক জায়গায় খুব ভালো ডালপুরি পাওয়া যায়, সেই ডালপুরি তোমাদের দেখালো, যে দেখি কালকে আসুক তারপরে দেখাবো। খাদা শাড়ি প্রচণ্ড, মানে কী বলো তো, কম্বলের তলায় বসে কি গুড়গুড় করে শরীর, কী বলবো, বিছানা ঝাড়া হয়ে গেছে, ঝেড়ে রেখেছি, জামা কাপড় রেখে দিয়েছি যেগুলো মাম্মা আর কি রাতে পরবে। আর এইটার মধ্যে হলুদ উল্টে ছিল, দেখো এই হলুদের দাগটা যায়নি, তবুও এটা কটন, এই চাদরে আমাদের কটন চাদরে শুতে ভালো লাগে, তাই আমি এটা করেছি। মেঝে মোটামুটি ঠিকঠাকই আছে, আর ওই ঘরটার মেঝেতে যা তা অবস্থা, কি দেখাবো আর বলো, তা অবস্থা ওই ঘরে মেঝে। এই ঘরও লাইট নিভিয়ে দিয়েছি, আর ও এদিক ঠাকুরের লাইটটা নেব, ওর বাবা বাড়ি আসা পর্যন্ত জ্বালিয়ে রাখি বলেছিলাম তোমায়। চলো খাওয়া দাওয়া শাড়ি পরে আসছি।